নবী আমি আপনাকে দুনিয়ার জন্য দুনিয়া ও জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইছি। এ নবী আমি আপনাকে গজব হিসেবে পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন আলমের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। শুধু যে দুনিয়ার জন্য রহমত এমনটা নয়, আল্লাহর রাসূল দুনিয়ার জন্য রহমত, এমনকি আখিরাতের জন্য রহমত। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমন ভাবে দুনিয়ার জন্য রহমত। আল্লাহ রাসূল এমন এক দিন নিয়ে এসেছেন, যেই দিন দুনিয়ার জমিনে যেই দিন অর্থাৎ যেই নবুয়তটা আল্লাহ রাসূল নিয়ে এসেছেন, দুনিয়াতে এই রাসূলের পূর্বে শত শত হাজার হাজার লক্ষাধিক নবী রাসূল এসেছেন। সমস্ত নবীদের ধর্ম যদি থাকতো, আমার রাসূলের ধর্ম আসার পরে সমস্ত ধর্ম বাতিল, আমার রাসূলের দিন আসার পরে সমস্ত দিন বাতিল। আমার রাসূলের উপর এমন এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাব আল্লাহ নাজিল করার পথে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই কিতাব এটা এমন একটা কিতাব, এই কিতাব নাজিল হওয়ার পরে ইতিপূর্বে যত কিতাব আমি আল্লাহ নাজিল করলাম সমস্ত কিতাবগুলার আইন কানুন রহিত হয়ে যাবে। সমস্ত মানুষ এই কিতাবের অনুসরণ করতে হবে। যদি এই কিতাবের অনুসরণ না করে তাহলে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এজন্য এই কিতাবটার অনুসরণ করতে হবে। কিতাব নিয়ে আসছেন কে? রাহমাতুল লিল আলামিন। আমার নবী কেন রহমত? আমার নবী রহমত শুধু মানুষের জন্য ছিলেন না, আমাদের নবী শুধু মানুষের জন্য নবী বা রহমত ছিলেন না, ওই জঙ্গলের গাছপালা নদীর মাছগুলোর জন্য আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, ওই জঙ্গলের হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ার থেকে ধরে সমস্ত কীট পতঙ্গ সব কিছুর জন্য ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম আওয়াজ শুনতে পায়, রাসূল আওয়াজ শুনতে পায়, রাসূল সালামের উত্তর দিতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর আমরা দেখতে পাচ্ছি আপনি সালামের উত্তর দিতেছেন, আবার সালামের আওয়াজ শুনতে পাইতেছি, কিন্তু কোনো মানুষ দেখতেছি না, আপনাকে কারা সালাম দেয়? আমার রাসূল বলেন, এ সাহাবীরা জানিয়া লও, আমি তোমাদের জন্য যে নবী এমনটা নয়, ওই গাছপালা নদী নালা সব কিছুর জন্য আমি নবী। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তোমরা হয়তো না দেখতে পাও, তোমরা হয়তো দেখতে পাও না, ওই গাছগুলো আমাকে সালাম দেয়, ওই প্রাণীগুলো আমাকে সালাম দেয়। আল্লাহর রাসূল আমাদের জন্য রহমত, ওই কাফের বেদুইনদের জন্য রহমত ছিলেন। কেমন ভাবে আল্লাহর রাসূলের কাছে কাফের বেদুইন কিছু টাকা আল্লাহর রাসূলের কাছে জমা রাখলেন। আল্লাহর রাসূলের কাছে টাকা পয়সা জমা রাখার পর নির্ধারিত সময় ফিক্সড করেছে, নির্ধারিত সময় ধারণ করেছে যে ওই দিনে আমি টাকা নিয়ে যাব। ধরেন না এক শুক্রবারে দিয়েছে, পরের শুক্রবারে নিয়ে যাবে। ওই যে কাফের বেদুইন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে জমা রাখছিলেন, আজ তো মানুষ জমা রাখতে চাই না, আলেম ওলামাদেরকে বিশ্বাস করে না, তেমন বিশ্বাস করে না, রাসূলের ওয়ারিসদেরকে বিশ্বাস করে না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুর আমার, জানি আল্লাহর রাসূল ছিলেন আল্লামিন, সত্যবাদী, আমানতের খেয়ানত করতেন না। এজন্য কাফের সম্প্রদায় তারাও আল্লাহর রাসূলকে বিশ্বাস করতেন। ওই এক বেদুইন রাসূলের কাছে কিছু ধন সম্পদ রাখলেন। সময় নির্ধারিত করা হয়েছে যে ওই তারিখে এসে নিয়ে যাইব। একদিন ওই তারিখের পূর্বেই কাফের বেদুইন আল্লাহর রাসূলের বাসায় আসছে, বা আল্লাহর রাসূলকে রাস্তার মধ্যে পাইয়া আল্লাহর রাসূলের কাছে টাকা চাইতে শুরু করলো। সে পরীক্ষা করলো যে ওই বেদুইন দেখি মুহাম্মদ, তো মানুষ বলে মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ উত্তম চরিত্রের মালিক। আমার আল্লাহ তো এলান করেছেন
আমি আল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানাইলাম, উত্তম চরিত্র দিয়ে বানাইলাম। ওই বেদুইন আল্লাহর রাসূলকে পরীক্ষা করতেছেন, ওই বেদুইন আল্লাহর রাসূলকে গালিগালাজ শুরু করলেন, এ মুহাম্মদ আমার ধন সম্পদ নিলা তোমরা কেন? আল্লাহর রাসূলের কাছে আমাদের নবীর পাশে ছিলেন উমর, জাগান্বিত সাহাবী, রাগওয়ালা সাহাবী, শক্তিশালী বীর বাহাদুর সাহাবী উমর। আল্লাহর রাসূলকে যখন গালিগালাজ করতেছে, আল্লাহর রাসূল রিপ্লাই কোনো কথা বলেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে রেগে যাইতেছেন, মনে হইতেছে উমর ওই বেদুইনটাকে কাঁচা খেয়ে ফেলবে, উমর সেই ব্যক্তিটাকে কাঁচা খেয়ে ফেলবে। উমরের চেহারা লাল, বলে রাসূলকে গালি দেয়, রাসূল কোনো রিপ্লাই দেয় না। উমর এমন ভাবে রাগান্বিত অবস্থায়, এমন ভাবে রাগ রেগে লাল হয়ে আছেন। আল্লাহর রাসূল বলেন, এই উমর আমার রাসূলের আদর্শ কেমন? আল্লাহর রাসূলকে এক ব্যক্তি গালি দেয়, উমর রেগে যায়। আল্লাহর রাসূল ওই ব্যক্তিটাকে বলে নাই, উমরকে বলতেছে, উমর রাগান্বিত হয় না, ধৈর্য ধরো। সে আমাকে চেনে না, বুঝে না, আমাকে বুঝে না, বিদায় আমাকে গালিগালাজ করতেছে। আমার রাসূলের কেমন আদর্শ, আমার রাসূলের কেমন আদর্শ ছিলেন। আজও রাসূলের আদর্শওয়ালা মানুষের অভাব নাই। রাসূলকে কেউ যদি একটা থাপ্পড় দিত, রাসূল রিপ্লাই থাপ্পড় দিতেন না। রাসূলকে কেউ যদি গালি দিত, আল্লাহর রাসূল রিপ্লাই গালি দিতেন না। আমার রাসূলের আদর্শ কেমন ছিল? আমার রাসূল জন্মের পর থেকে ছোট থেকে বড় হয়েছে, কোনো সময় কোনো মানুষের উপর হাত তোলেন নাই। আজ আমরা রাসূলের আদর্শবান, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু কথায় কথায় গালি ছাড়া কথা বলতে পারি না। রাসূলের উম্মত দাবি করি, জান্নাতে যাইতে চাই, কিন্তু ওই রাসূলের সুন্নতগুলা রাখতে চাই না, রাসূলের আদর্শ আমাদের মধ্যে আনতে চাই না। রাসূলের আদর্শ, রাসূলকে যখন কেউ গালি দিত, রাসূলকে যখন কেউ ঘুষি মারত, রাসূলকে কেউ যখন বেত্রাঘাত করত, আমার রাসূল তাদেরকে রিপ্লাই বেত্রাঘাত না করে, রিপ্লাই থাপ্পড় বা ঘুষি না দিয়ে আমার রাসূল বলতেন, এ যুবক ভাই তুমি যে আমাকে ঘুষিটা দিলা, তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? আমার রাসূলের আদর্শ কেমন? দেখা যায় এমন ভাবে রাসূলের এই কথার কারণে অধিকাংশ সময় দেখা যায় যেই ব্যক্তির রাসূলকে আঘাত করেছিল ব্যথা দেওয়ার জন্য, ওই ব্যক্তিটাই রাসূলের হাতে, রাসূলের আদর্শের কারণে, রাসূলের উত্তম চরিত্রের কারণে রাসূলের হাতে হাত রেখে কালিমা পরে শাহাদাত, কালিমায়ে শাহাদাত পরে ঈমান আনয়ন করে ফেলে। এজন্য রাসূলের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। রাসূল কেমন আদর্শবান ছিলেন? রাসূল কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন? কেমন রহমত ছিলেন? রহমত মানুষের জন্য ছিলেন। রাসূল মানুষের জন্য যেমন রহমত ছিলেন, ওই জংলার প্রাণীদের জন্য রহমত ছিলেন। আমার রাসূল যখন একদিনের ঘটনা, আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, ওই রাস্তার কিনারার মধ্যে একটা হরিণীকে দেখা যায়। সে একটা খেজুর বাগানের পাশে তাকে বেঁধে রাখা হয়েছে। ওই হরিণীটা কান্না করতেছে, তার চোখের কোণা দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন। আল্লাহর রাসূল কাছে যাওয়ার পর আল্লাহর রাসূলকে দেখে ওই হরিণীটাও চিনতে পারলেন, তিনি মুহাম্মদ, তিনি আমাদের নবী, তিনি উত্তম চরিত্রওয়ালা, তিনি সর্বশ্রেষ্ঠ মানব। ওই হরিণীটা আল্লাহর রাসূলকে দেখে লাফালাফি শুরু করে দিলেন। আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এই বাগানের পার্শ্ব দিয়ে ঘাস খাচ্ছিলাম, এই বাগানের মালিক আমাকে বেঁধে ফেলছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে বাঁচছে, আমার জন্য কোনো মায়া হয় না, আমার জন্য আমি কান্না করি না। হরিণীটা আল্লাহর রাসূলকে বলতেছেন,
ওগো আল্লাহর পয়গম্বর, আমার জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি। আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে রয়েছে, ওই দুইটা বাচ্চা আমি যদি দুধ পান না করাই তারা ঘাস খাইতে পারে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি একবার আমাকে চান্স দেন, আমি তাদের কাছে বলে আসব এবং তাদেরকে দুধ পান করিয়ে আসব, এসে এই মালিকের হাতে ধরা দিব। ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটু রুখসতের ব্যবস্থা করে দেন, ছুটির ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল ওই ইহুদির সাথে কথা বললেন, ইহুদি দিতে চাই না। আল্লাহর রাসূল জিম্মা হয়া ওই ইহুদি ব্যক্তির কাছ থেকে ওই হরিণীটাকে ছুটি দিয়ে দিলেন আর বললেন, এই হরিণী তুমি যাও জঙ্গলার মধ্যে যাইবা, দেখেন একটা প্রাণী রসুলের কথা কেমন ভাবে মানছে। রসুল বলে দিছেন, এই হরিণী তুমি জঙ্গলার মধ্যে গিয়ে তুমি তোমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে চলে আসবা। হরিণী ছুটি পাইয়া লাফাইতে জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাওয়ার পর ওই হরিণী তার দুইটা বাচ্চাকে দুগ্ধ ভালোভাবে পান করাইয়া তাদের কাছ থেকে বিদায় নিতে লাগলো, বলতে লাগলো, এ আমার সন্তানেরা জানিয়া লও, আখিরে জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাকে 1 ঘন্টার জন্য ছুটি দিয়েছে। 1 ঘন্টার পরে যদি 1 ঘন্টার ভিতরে যদি আমি না যাই, আমার রবের কাছে আমি হিসাব দিতে হবে। দেখেন ওই প্রাণীটাও রসুলের কথার 1 চুল পরিমাণ ব্যতিক্রম করেন নাই। ওই প্রাণীটা রসুলের নির্ধারিত সময়ের ভিতরে রসুলের হাতে এসে ধরা দিলেন। ওই প্রাণীটা যখন আসতেছে, তার বাচ্চাগুলো বলে, না না, আপনি যেহেতু যাইবেন, আপনার সাথে মা ছেলেদেরকে রেখে আসতে চাইছিল, কিন্তু ছেলেরা বা ওই যে দুইটা হরিণের বাচ্চা এগুলাও বলতে লাগলেন, না না, আপনি মুহাম্মদের কাছে যাইবেন, আপনি আখিরে নবীর কাছে যাইবেন, আপনি আখিরে নবীর ওয়াদা পূর্ণ করবেন, আমরাও বসে থাকতে পারি না, আপনি যদি যান আমাদেরকে নিয়ে যান। হরিণী তার দুইটা বাচ্চাকে নিয়ে রসুলের হাতে এসে ধরা দিলেন। ওই ঘটনাটা ওই ইহুদি দেখতে পাইলেন যে রসুলের কাছে ওয়াদা করে হরিণী গিয়েছে, আবার নির্ধারিত সময়ের ভিতরে হরিণটা আল্লাহর রসুলের হাতে এসে ধরা দিছেন। এই ঘটনা দেখার পর ইহুদি ব্যক্তি বলতে লাগলেন, এ মুহাম্মদ, এতদিন তুমি যে নবী আমার বিশ্বাস হতো না, আজ তোমার এই কাণ্ডটা দেখে, আজ তোমার এই কর্মটা দেখে, আজ তোমার এই মানবতাটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে, আমার বিশ্বাস হয়েছে তুমি হবে শেষ নবী, তুমি হবে নবী। এ মুহাম্মদ, দেরি করবে না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াও, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ রাসূল তাকে পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। আমার নবী দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার সব কিছুর জন্য যে রহমতে মনটা নয়, নবী আমার মরণের পরেও দুনিয়ার জন্য, দুনিয়ার জমিনে উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য কষ্ট করতেছেন। শুধু তাই নয়, কষ্ট করেছেন, শুধু তাই নয়, ওই কবরের মধ্যে শুয়েও আমার নবী কান্না করতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। উম্মতের কত মায়া, উম্মতের প্রতি কত ভালোবাসা, কবরের মধ্যে শুয়েও কান্না করতেছেন, উম্মতি উম্মতি বলে। মুসলমান ভাইয়ের আমার, আজ রসুলের ভালোবাসা তোমাদের ভিতরে নাই। আবার রসুলকে যখন ওই ফ্রান্সের জমিনে, বাংলার জমিনে আমার রসুলকে নিয়ে গালিগালাজ করা হয়, তখন হে যুবক, তুমি তো তোমার নিজেকে মুসলমান দাবি করো, তুমি তো তোমাকে ওই রসুলের উম্মত দাবি করো, কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমার ভিতরে হয় নাই।
যদি সাহাবায়ে কেরামের মতো তোমার ভিতরে ঈমান থাকতো তুমি পরিপূর্ণ মুমিন হইতা। রাসূলকে গালি দিয়ে সেই ব্যক্তিটা বাংলার জমিনে বসে থাকতে পারতো না। সেই ব্যক্তিটা সেই সাতমে রাসূলটা রাসূলকে সাতমে রাসূলটা মানে রাসূলকে যেই ব্যক্তিটা গালি দিয়েছে রাসূলকে গালি দিয়ে বাংলার জমিনে থাকতে পারতো না। এজন্য হে যুবক রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলেই জান্নাত, নয়তো জাহান্নাম ছাড়া উপায় নাই। দেখেন রাসূল আমাদেরকে কত ভালোবাসতেন, রাসূল কত ভালোবাসতেন। শুধু যে দুনিয়াতে কবরের মধ্যে উম্মতদেরকে ভালোবাসতেন, উম্মতের জন্য রহমত হয়েছেন, শুধু তাই নয় আল্লাহর রাসূল ওই হাসরের মাঠের মধ্যে যখন কোন নবীদের ছায়া থাকবে না, নবীদের অবস্থা থাকবে না ভালো, কোন ওয়ালিদের অবস্থা থাকবে না ভালো, সবাই নাফসি করে করে দৌড়াইতে থাকবে। যেই দিন ছেলে তার মাকে দেখলে দৌড়ে চলে যাবে, ছেলে তার মাকে দেখলে দৌড়ে চলে যাবে, যেই দিন মা তার সন্তানকে দেখলে দূরে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে দূরে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে দূরে চলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাইও সে তার বোনকে বোনের কাছে পরিচয় দিতে চাইবে না। এমন এক বিভীষিকাময় দিন, এমন এক কঠিন দিন, যেই দিন মানুষের মাথার কাছে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ওই দিনে আমার রাসূল উম্মতের জন্য কান্না করবেন। রাসূল কেমন ভাবে রহমাতুল লিল আলামিন মুমিন রাসূল ওই দিনেও তোমার জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, এ নবী আপনার উম্মতদেরকে প্রথমে জান্নাতে ঢুকান, একটা মানুষকেও জান্নাতে যাওয়ার জন্য দেব না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলা জান্নাতে প্রবেশ না করবে। মানে আপনার উম্মত জান্নাতে, একটা উম্মত বাকি থাকতেও জান্নাতে যাওয়ার, একটা উম্মত বাকি থাকতেও, একটা উম্মত জাহান্নামে থাকতেও অন্য কোন নবীদের কেউ জান্নাতে যাওয়ার জন্য দিব না। এই নবী আল্লাহ তাআলা ওই সময় নবীকে রাজি করবেন। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা নবীর জন্য, প্রত্যেকজন নবীর জন্য একটা সুপার পাওয়ার দোয়া থাকে, যেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে যখন করা হয়, নবীরা যখনই সেই দোয়াটা করে আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিনে সেই দোয়া করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম